একটা ভাই আমাকে একটা গল্প লিখে পাঠিয়েছে। দাদা, আমার নাম আদিত্য। স্কুলের প্রথম দিন নয়, প্রথম দেখাতেই ওকে ভালো লেগে গিয়েছিল। তার নাম ছিল মেঘলা। নীল ইউনিফর্ম, কাঁধে স্কুল ব্যাগ আর মুখে একটা ছোট্ট হাসি। সেই হাসিটাই যেন আমার পুরো স্কুল জীবন বদলে দিয়েছিল। প্রতিদিন শুধু একবার ওকে দেখার জন্যই সময় মতো স্কুলে যেতাম। দূর থেকে শুধু চুপচাপ তাকিয়ে থাকতাম। ক্লাসে স্যার কি পড়াচ্ছেন সেদিকে মন থাকতো না, মনটা পড়ে থাকতো ওর দিকে। টিফিনের সময় ইচ্ছে করেই ওদের ক্লাসের সামনে দিয়ে হাঁটতাম, শুধু যদি একবার চোখে চোখ পড়ে। কতবার ভেবেছি তাকে বলবো, তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু সাহসটা কোনোদিন হয়নি। বন্ধুরা বলতো তো, বলে দে, নদে পরে আফসোস করবি। আমি শুধু হেসে বলতাম, ও হাসলেই আমার দিনটা ভালো কেটে যায়, এতেই আমি খুশি। এভাবেই কেটে গেল 3টা বছর। একদিন বিদায় অনুষ্ঠানে সবাই ছবি তুলছিল। অনেক সাহস করে ওর পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম। সেটাই আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতি। স্কুল শেষ হয়ে গেল, সবাই নিজের নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে গেল। ও হয়তো কোনোদিন বুঝতেই পারেনি স্কুলে এতজনের ভিড়ে একজন ছেলে প্রতিদিন শুধু ওকে একবার দেখার জন্যই স্কুলে আসত। আজ এত বছর পরও যখন সেই স্কুলের সামনে দিয়ে যায়, মনে হয় কিছু ভালোবাসা কখনো বলা হয় না, তবুও সারা জীবন মনে থেকে যায়। হয়তো ওর জীবনে আমার কোনো গুরুত্বই ছিল না, কিন্তু আমার স্কুল জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল সে। জানি না এখন সে কোথায় আছে, তবুও তার মুখটা এখনো আমার সামনে ভেসে বেড়ায়। হয়তো আমি তাকে কোনোদিন ভুলে যেতে পারবো না, তবে যেখানেই থেকো ভালো থাকো। স্কুল লাইফের একতরফা ভালোবাসা কখনো সম্পর্ক হয়ে ওঠে না, কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে ঠিকই জায়গা করে নেয়। কিছু মানুষকে পাওয়ার জন্য নয়, শুধু মনে রাখার জন্যই হয়তো আমরা তাদের ভালোবেসে ফেলি।